এটা না তাসের ঘরের মতো। কেন বলছি কথাটা? তার কারণটা হচ্ছে যে একটা স্টুডেন্ট একটা জায়গা, ধরো এই ঘর থেকে আমি বেরোবো, কম্পিটিটিভ এক্সামও তাই, আমি এই ঘরে আছি, আমি বড় ঘরটাতে যাব, আমি নেক্সট আমি মেডিকেল কলেজে যাব, আইআইটি কলেজে যাব, বা কোনো একটা আমার যে কলেজের এন্ট্রান্স দিচ্ছি সেই কলেজে যাব। যদি না, যখন আমি ধরো ক্লাসে একটা বাচ্চা পড়ছে, আমি সেই সময়টাই বাচ্চাটা কি পরিমাণ অ্যাটেনশন দিয়ে শুনছে, ওটা যদি ঠিক না হয়, বাড়িতে এসে ওর তার উপর কোয়েশ্চেন করতে ইচ্ছা করবে না, সলভ করতে ইচ্ছা করবে না। সেটা যদি না হয়, ও যে এক্সামটা দিতে বসছে সেই এক্সামটাতেও ভালো পারফর্ম করবে না, এবং এক্সামটা দিতে ওর ভালো লাগবে না, ঠিক। এক্সামে খারাপ রেজাল্ট আসবে। বাবা মা এক্সামের স্কোর দেখে অ্যাংজাইটিতে ভুগবে, ভাববে আমার ছেলে কিছু হবে না। বাচ্চা ভাববে বাবা সত্যিই তো আমার এক্সাম স্কোর খারাপ, আমি তাহলে ভুল পথে চলছি। এবং ফাইনালি যেদিন এক্সাম হবে, এন্ট্রান্স এক্সামটা, সেদিন ওর ভালো হবে না। তো একটা জিনিস, পুরো জিনিসটা তাসের ঘরের মতো। ফার্স্ট স্টেপটা যদি ঠিক থাকতো ওর, তাহলে নেক্সট স্টেপ ঠিক হবে, তারপরে স্টেপ হবে, তারপরে স্টেপ ঠিক হবে। সবসময় স্টুডেন্টদেরকে বলি, যখন ক্লাসে শুনছো, হ্যাঁ আমি মানছি ভালো টিচারও হতে হবে, যে পড়াচ্ছেন সে তাকেও ভালো হতে হবে, কিন্তু একটা ভালো টিচার থাকার পরেও দেখা গেছে 70% ভালো করে শোনো, 30% জাস্ট বিকজ অফ এটা তো নোটস তো পেয়েই যাবো, এটা তো একটা ইউটিউব ভিডিও আছেই, এটা তো একটা এখানে পেয়েই যাবো, বইয়ে তো থাকবেই নিশ্চয়ই। এই মানসিকতাটা বদলাতে হবে।